কোশ্চেন ট্যাগ ফর্ম করতে আমাদের মূলত 3টা ওয়ার্ড লাগে, কেমন? 3টা ওয়ার্ডের ফরমেশন। কি? ফার্স্ট ওয়ার্ড ইজ ভার্ব, সেকেন্ড সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ, 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট। যে কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব থাকবেই, কেমন? এবং অবভিয়াসলি সেন্টেন্সটা পজিটিভ মানে হাবাচক না নাবাচক এটাও থাকবো। কোশ্চেনটাকে কী করতে হবে আমাদের? কিছু না, জাস্ট কোশ্চেন থেকে ফরমেশনটা কি, আমার ওই সেন্টেন্স থেকে ভার্বটারে খুঁজে বাই করো, আইনা ভার্বের জায়গায় ভার্ব বসাও, দেন সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে নেগেটিভ করার জন্য এখানে একটা নট লাগবো, আর যদি সেন্টেন্স অলরেডি নেগেটিভ থাকে এখানে আমাদের আর কিছু করার দরকার নেই, খালি থাকবো। প্লাস এটার সঙ্গে সাবজেক্ট অ্যাড হয়ে যাবে, যদি সাবজেক্ট কোনো ছেলে হয় ছেলের প্রোনাউন হি, মেয়ের হলে প্রোনাউন হইব শি, এরকমই কাজ আমাদের। ওকে, এবার আমরা ইন ডিটেলস একটু আলোচনা করি। লাইক ধরো কোশ্চেন ট্যাগ বেশিরভাগ সময় হেল্পিং ভার্ব দিয়ে করবো, তো আমাদের এই জায়গায় একটু মনে রাখতে হইব, আমরা যখন কোশ্চেন ট্যাগ করুম সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্বও থাকতে পারে, মেইন ভার্বও থাকতে পারে। হেল্পিং ভার্ব কোনগুলি? এইগুলি হচ্ছে হেল্পিং ভার্ব, এগুলো একটু ভালো করে নোটিস করো। হেল্পিং ভার্ব কোনগুলি? যখন কোনো সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড অর্থাৎ মোডাল সহ সম্পূর্ণ সহায়ক ক্রিয়াগুলি যেগুলি আছে সেন্টেন্সে থাকে, তখন কোশ্চেন ট্যাগে আমরা এই হেল্পিং ভার্বগুলির থেকেই নিয়ে বসামু। আমরা নতুন কোনো ভার্ব সেখানে বসাইতে পারতাম না, ঠিক আছে? যতক্ষণ সেন্টেন্সে হেল্পিং ভার্ব দিব ততক্ষণ আমি ওই হেল্পিং ভার্বটারই অ্যাজ ইট ইজ যেমন আছে এমনই নিয়ে কোশ্চেনটাকে বসাই দেবো, ঠিক আছে? তো এটাই আমাদের প্রথম রুল নাম্বার 1, যে সেন্টেন্সে দেখো সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন ট্যাগ করুম, আর যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে মেইন ভার্ব দিয়ে কোশ্চেন ট্যাগ করতে হবে। এখন প্রশ্ন হইল, সব সেন্টেন্সে তো হেল্পিং ভার্ব থাকতো না, ঠিক না? তো যখন কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকতো না তার মানে ওই সেন্টেন্সে মেইন ভার্ব থাকবো। এখন মেইন ভার্ব থাকলে আমরা মেইন ভার্ব দিয়ে কীভাবে কোশ্চেন ট্যাগ করুম এটাই তো বোঝার। তো দেখো এখানে দেখা আছে মেইন ভার্ব 2 রকমের থাকবো, হয় প্রেজেন্ট টেন্সে থাকবো মেইন ভার্বটা, আর নয়তো পাস্ট টেন্সে থাকবো, ঠিক আছে? যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্স সেন্টেন্স পড়লেই তো বুঝবা যে এই সেন্টেন্সে যে মেইন ভার্বটা আছে এটা পাস্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সরাসরি কোশ্চেনটাকে ডিড বসাই দিবা সাবজেক্ট এই ভার্বের জায়গায়। আমি 3টা ফরমেশন লিখি এখানে, দেখো 3টা ফরমেশন। তো ভার্বের জায়গায় যদি মেইন ভার্ব দিয়ে করো, মেইন ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে তোমরা ডিড বসাই দিবা, বোঝা গেছে? আর যদি মেইন ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডো হইতে পারে, ডাজ হইতে পারে। ডো কোন সময় হইব? যদি ওই সেন্টেন্সের সাবজেক্টটা প্লুরাল হয়, আর যদি ওই সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ বসামো। বোঝা গেছে ব্যাপারটা? এই জায়গার মধ্যে ডিডের জায়গায় প্রেজেন্ট হলে ডো হইব বা ডাজ হইব, যদি প্লোরাল হয় ডো, আর যদি সিঙ্গুলার হয় ডাজ। এটার আরেকটু ইজি করার জন্য আমি তোমরা বুঝাই। ধরো একটা ভার্ব লইলাম আমি, প্লে আছে, ধরো প্লেজ আছে, ধরো প্লেড, সরি এখানে করতেছি, ধরো প্লে, প্লেজ, আর ধরো প্লেট, ঠিক? যদি প্লে থাকে প্লেয়ের জায়গায় তোমরা দিবা ডো, কেন? কারণ এটা হচ্ছে ভার্বের মেইন ফর্ম। আর ভার্বের সাথে যদি এস আসে তখন আমরা দেবো এটা ডাজ। ভার্বের সাথে যখন পাস্ট টেন্স হইব তখন আমরা এখানে বসাবো ডিড। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে ফার্স্ট সেকশনটা আমি ক্লিয়ার করি, সেন্টেন্সে যতক্ষণ হেল্পিং ভার্ব থাকবো আমরা হেল্পিং ভার্ব দিয়েই কোশ্চেন টেক করব। যদি হেল্পিং ভার্ব না থাকে অর্থাৎ এই ভার্বগুলির মধ্যে যদি কোনোটাই না থাকে তখন আমরা মেইন ভার্ব দিয়ে কোশ্চেন টেক করব, ঠিক? মেইন ভার্ব কীভাবে থাকতে পারে? হয় প্রেজেন্টে নয় পাস্টে। যদি প্রেজেন্টে থাকে ডো হইতে পারে, ডাজ হইতে পারে। ডো কোন সময় হইব? যদি সাবজেক্ট প্লুরাল থাকে। ডাজ কোন সময় হইব? যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে। আর ডিড কোন সময় হইব? যদি আমার ভার্বটা পাস্ট টেন্সে থাকে। এই নিয়মটারে আমি আরেকটু সিম্পল করে কী করলাম তোমাদের জন্য, যে ভার্বের সাথে যদি এস থাকে তাহলে বসাইবার ডাজ, ভার্বের সাথে যদি কিছুই না থাকে মেইন ফর্ম থাকে তখন করবার ডো, ভার্বের সাথে যদি পাস্ট টেন্স থাকে তখন করবার ডিড। আই হোপ এই প্রথম পার্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ ভার্বের পার্টটা তোমাদের ক্লিয়ার। সেকেন্ড থিং, রোল নাম্বার এই রোলটা পড়ো। সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হাবাচক থাকলে, সেন্টেন্সে যদি নাবাচক কিছু না থাকে তবেই তো এটা হাবাচক। সেন্টেন্স যদি হাবাচক থাকে তাহলে কোশ্চেন ট্যাগ নাবাচক হইব। আবার সেন্টেন্স যদি নেগেটিভ থাকে অর্থাৎ নাবাচক থাকে তাহলে কোশ্চেন ট্যাগ পজিটিভ করে দিবা। বোঝা গেছে ব্যাপারটা? অর্থাৎ পজিটিভ থাকলে নট লাগাইবা, আর যদি সেন্টেন্স অলরেডি নেগেটিভ তাহলে আমরা নট টট লাগাই দিত না, যেমন আছে এমনই এই পার্টটা খালি থাকবো, ঠিক আছে? অর্থাৎ ধরো এই যে ভার্ব প্লাস পজিটিভ নেগেটিভ প্লাস সাবজেক্ট, তার মানে ভার্বের জায়গায় ভার্বটা বসার পরে সেন্টেন্স যদি পজিটিভ থাকে এখানে নেগেটিভের জন্য একটা নট লাগাই দিতে হইব, আর যদি সেন্টেন্স অলরেডি নেগেটিভ থাকে আমার এই পার্টে কিচ্ছু লাগতো না, খালি থাকবো, ঠিক? এবারে 3 নম্বরে
3 নম্বরে আমার সেন্টেন্সের সাবজেক্ট বইব, এখানে বইব সাবজেক্ট। আর মনে রাখতে হইব সাবজেক্ট কখনো নাউন বইতো না, মানে নেমিং ওয়ার্ড সাবজেক্টে বইতো না, সব সময় সাবজেক্টের প্রনাউন ফর্ম বইব, প্রনাউন ফর্ম, রাইট? সবসময় সাবজেক্টের প্রনাউন ফর্ম বইব। তো প্রনাউন ফর্ম এই রোলটা ফলো করো, কোশ্চেন থেকে সর্বদা সাবজেক্টের প্রনাউন ফর্ম বসবে। তো আমরা জানি সাবজেক্টের প্রনাউন ফর্ম মানে কি, যদি ছেলে হয় ছেলের প্রনাউন হি, যদি মেয়ে হয় শি, যদি একের বেশি মানুষ হয় তাহলে দে, ঠিক? আর যদি কোনো জড়বস্তু কিংবা হিউম্যান বিং না, ঠিক আছে, জড়বস্তু বা হিউম্যান বিং না, একটা বোঝায়, তাহলে আমরা ওই ক্ষেত্রে ইউজ করুম ইট। কোন ক্ষেত্রে? যেমন ধরো একটা ফিশ, একটা কুকুর, একটা গাছ, এই ক্ষেত্রে আমরা ইট ইউজ করুম। আর যদি একের বেশি এগুলি বোঝায়, একের বেশি গাছ, একের বেশি কুকুর, সেই ক্ষেত্রে আমরা ইউজ করুম দে। বোঝা গেল প্রনাউন? তো তখন আমরা ওই সাবজেক্টের প্রনাউন হিসাবে এই জায়গায় বসাই দেবো। এটা গেলো আমাদের কোশ্চেন ট্যাগের ফার্স্ট পার্ট। তার মানে আমরা কোশ্চেন ট্যাগে 3টা পার্ট ডিভাইড করুম। ফার্স্ট পার্ট জেনারেল পার্ট, যেটা আমাদের বেসিক্স অফ কোশ্চেন ট্যাগ। সেকেন্ড পার্ট এক্সেপশনস অফ কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ এমন কিছু এক্সেপশনস বা নিয়ম আছে যেগুলি সাধারণ কোশ্চেন ট্যাগের সাথে মিলে না, এগুলি আমাদের একটু দেখতে হইব। 3 নম্বর পার্টে আমরা আলোচনা করুম ইম্পারেটিভ সেন্টেন্সের কোশ্চেন ট্যাগ। ওইখানে নিয়মটা আবার একটু ভিন্ন, ঠিক আছে? 3টা পার্ট করার পরে আমাদের কোশ্চেন ট্যাগ ফুললি কভার হয়ে যাবো। তো ফার্স্ট পার্টে বেসিক পার্ট, কীভাবে আমি ভার্ব চুজ করুম, কীভাবে আমি সেন্টেন্সটা পজিটিভ থাকলে নেগেটিভ করে দেবো নট লাগাইয়া, কীভাবে আমি সাবজেক্ট এনে বসাবো। এবারটা আই হোপ ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এই সেকশানে। তো এখানে আমি কতগুলি কোশ্চেন রাখলাম যেগুলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কেমন? ফার্স্ট কোশ্চেনটা 2016 সালের প্রশ্ন, গণেশ বোরোড মাই কোড ইয়েস্টারডে। এটা আমরা কীভাবে সলভ করব? জাস্ট নোটিস করো, এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নাই, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এসব কিছু নাই। এই সেন্টেন্সে কি আছে? বরোড। বরোড কোন টেন্স? বরোড পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকলে আমরা কি কইছি দেখো, এখানে পাস্ট টেন্স থাকলে কি হইব? এই যে পাস্ট টেন্স থাকলে ডিড, পাস্ট টেন্স থাকলে এখানেও আছে, নোটিস করো, পাস্ট টেন্স থাকলে ডিড। তো আমরা এখানে আনসার করে দেবো ডিড, করলাম ডিড। সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ একবার পুরোটা পড়া দেখি। গণেশ বোরোড মাই কোড ইয়েস্টারডে, গণেশ আমার কোডটা গতকাল নিয়েছিল। তো এখানে নাবাচক কিচ্ছু নেই, পজিটিভ, তার মানে আমাকে নট করতে হবে, করে দিলাম নট। সাবজেক্টকে গণেশ, গণেশ যেহেতু মেল ছেলে, সাবজেক্ট গণেশের প্রনাউন হইব হি। তাহলে আমার 2016-এর কোশ্চেনটা সলভ হয়ে গেল। 2 নম্বর, দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু দ্য সেল। সেন্টেন্সের শুরুতে দেয়ার আছে, দেয়ার থাকলে দেয়ারই হয়, এটা আমরা পরবর্তী স্টেজে বুঝুম, ভার্ব মানে সাবজেক্টের জায়গায়। এটার মধ্যে ভার্ব কি আছে দেখো, ভার্ব আছে হ্যাজ, তো আমি এখানে হ্যাজ পুট করলাম। সেন্টেন্স নট আছে, তার মানে এটা অলরেডি নেগেটিভ, আমি আর নেগেটিভ করতাম না। দেয়ার আছে, আমি দেয়ার বসাই দিয়েছি। বুঝতে পারছি ব্যাপারটা? 3 নম্বর, ইউ অ্যান্ড আই টক টু উইথ দ্য প্রফেসর ইয়েস্টারডে। এখানে ভার্ব কি আছে? হেল্পিং ভার্ব আছে না, হেল্পিং ভার্ব নাই। তখন কি করতে হবে? টকটের পাস্ট টেন্স কি? আরে টক যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা থেকে আমরা কি বসাবো? ডো না ডাজ না ডিড? যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে আমরা বসাবো ডিড। তাহলে লাগাই দিলাম ডিড। ইউ অ্যান্ড আই টক টু উইথ দ্য প্রফেসর ইয়েস্টারডে। এখানে সেন্টেন্স হাবাচক, নাবাচক না, এই কারণে আমাদেরকে এটা নাবাচক বানাইতে হইব, তার মানে এখানে আমরা নট লাগাই দেবো। ইউ অ্যান্ড আই, তুমি আর আমি, তুমি আর আমি, সাবজেক্ট এখানে দুইজন, তুমি আর আমি মিললে কি হয়? তোমরা না আমরা? যেহেতু এখানে আমি আছি, তোমরা হইতো না, হইব আমরা। তো আমরার জন্য আমি কি বসামো? উই। 4 নম্বর সেন্টেন্স দেখো, শি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর 2 ইয়ার্স। এখানে হেল্পিং কি আছে? হ্যাজ। তো আমি অ্যাজ ইট ইজ হ্যাজ নিয়ে এখানে বসাই দিলাম। সেন্টেন্স পড়ে দেখলাম যে সেন্টেন্সে নাবাচক কিছু নাই, সেন্টেন্স পজিটিভ, এই কারণে আমি এখানে করে দিলাম নেগেটিভ। সাবজেক্টে অলরেডি শি প্রনাউন দেওয়া আছে, যেমন দেওয়া আছে এমনই না বসাই দেবো, এটা হইতেছে আমার আনসার। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে বেসিক্স অফ কোশ্চেনটাকে আমাদের ফার্স্ট পার্ট এই পর্যন্ত ক্লিয়ার হইল। এই রুলটা দেখো, হচ্ছে সেন্টেন্স যে টেন্সে থাকবে কোশ্চেনটা সেই টেন্সই হবে। অর্থাৎ তোমার মেইন সেন্টেন্সে ভার্ব দেওয়া আছে ইজ, তুমি কোশ্চেনটা করে লাইছো ওয়াজ, হইতো না। ইজ থাকলে ইজি করবা, ওয়াজ থাকলে ওয়াজ করবা, আর থাকলে আর করবা। যে টেন্সে আছে সেই টেন্সই মেনটেন করতে হবে। প্রেজেন্টারে পাস্ট বানাইতে পারবা না, পাস্টারে প্রেজেন্ট বানাইতে পারবা না, প্রেজেন্টারে ফিউচার বানাইতে পারবা না। ওকে।